2026-এর বিপিএলের আসরে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের যে একটা অবস্থা, এখানে এখনো সবার যাওয়ার 50-50 চান্স আছে। যেখানে চট্টগ্রাম রয়্যালস সবার উপরে পয়েন্ট টেবিলের, তারা 7 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে 5 ম্যাচ উইন হয়ে সবার উপরে 1 নম্বরে। দ্বিতীয়তে আছে রংপুর রাইডার্স, যেখানে 6 ম্যাচ খেলে 4 ম্যাচ জিকে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে আছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে সিলেট টাইটান্স, যেখানে তারা 8 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে পয়েন্ট টেবিলের। পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে তারা 6 ম্যাচ খেলে 4টাতে জিকে 8 পয়েন্ট নিয়ে তারা আছে 4র্থ নম্বরে। 5 নম্বরে ঢাকা ক্যাপিটালস, যেখানে তারা 6 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে 2 ম্যাচ জিকে পয়েন্ট টেবিলের আছে 5 নম্বরে। টেবিলের সবার শেষে, পয়েন্ট টেবিলের সবার শেষে আছে আলোচিত দল নোয়াখালী এক্সপ্রেস, যেখানে তারা 7 ম্যাচ খেলে 1 ম্যাচ জিকে 6 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের সবার তলানিতে আছে তারা। এখানে বাংলাদেশের প্রিমিয়ার লিগ 2026-এর টুইস্ট, যেখানে এখন পর্যন্ত সবার যাওয়ার চান্স আছে সেরা 4-এ প্লে অফ খেলার, যেখানে চট্টগ্রাম ফাই নিশ্চিত, তাদের আর কোনো সমীকরণ নাই। রংপুর রাইডার্সও ফাই নিশ্চিত, তাদেরও আর কোনো সমীকরণ নাই। রাজশাহী ওয়ারিয়র্স মোটামুটি, যদি মাত্র 6 ম্যাচ খেলছে, তাদের আরও 4টা ম্যাচ আছে। 4টার ম্যাচতে যদি একটা ম্যাচ জিতে তাহলে তারা কনফার্ম, তাই তাদেরকেও ফাই নিশ্চিত ধরা যায়। 3 দল তাহলে সরাসরি খেলবে, যেখানে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস আর হলো রংপুর রাইডার্স। বাকি একটা দল থাকে সেরা 4-এর দৌড়ে। একটা দৌড়েলেই 3টা দল দাবিদার, যেখানে 7 নম্বরে থাকা নোয়াখালীরও চান্স আছে মোটামুটি। ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্সেরও চান্স আছে, যেখানে সিলেট টাইটান্স পায়ে 1 পা দিয়ে আছে, আর অন্যদিকে ঢাকা নোয়াখালী এক্সপ্রেস, তাদের মোটামুটি মনে করেন তাদের যদি মিরাক্কেল কিছু না হয়ে যায় তাহলে অসম্ভব। যেখানে সিলেট টাইটান্স 8 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে। এখানে নোয়াখালী আর ঢাকা, যেখানে ঢাকা 6 ম্যাচ খেলছে, আরও 4 ম্যাচ আছে। যদি 4 ম্যাচ ওরা হেরে যায়, এমনকি সিলেট যদি 2 ম্যাচ হেরে যায়, আবার নোয়াখালী যদি টানা 3 ম্যাচ জিকে, তাহলে এখানে টুইস্ট। কিংবা সিলেট যদি 2 ম্যাচ হেরে যায়, ঢাকা যদি 3 ম্যাচ জিকে, তাহলে ঢাকা 4র্থ নাম্বার দল হিসেবে জয়েন করবে। আর ঢাকা যদি 2 ম্যাচও হেরে 8 পয়েন্ট নিয়ে যাওয়ার চান্স থাকবে 4র্থ নম্বর দল হিসাবে। তবে নোয়াখালীর জন্য একটু কঠিনই সেরা 4-এর দৌড়ে, যেখানে নোয়াখালীকে 3 ম্যাচে জিততে হবে, এমনকি সিলেট টাইটান্সকে 2 ম্যাচ হারতে হবে, ঢাকা ক্যাপিটালসকে 3 ম্যাচ হারতে হবে। ফলে নোয়াখালীর সেরা 4-এ যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। আমরা যদিও ধরি যে সিলেট টাইটান্স 2 ম্যাচ হারবে, তাহলে সিলেট টাইটান্সেরও চান্স থাকবে, যেখানে সিলেট টাইটান্সকে নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস এই 2 দলটার দিকে রেখে থাকতে হবে। যদি ঢাকা ক্যাপিটালস 3 ম্যাচ জিতে 4 ম্যাচের মধ্যে, তাহলে 4 নম্বর দল হিসেবে ঢাকা ক্যাপিটালস সরাসরি পৌঁছে যাবে, যেখানে সিলেট টাইটান্স নোয়াখালী বাদ পড়বে। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, এমনকি চট্টগ্রাম রয়্যালস সেরা 4-এ খেলবে। আর যদি নোয়াখালী 3 ম্যাচ জিতে যা, ঢাকা 3 ম্যাচ হেরে যা, সিলেট টাইটান্স 2 ম্যাচ জিকে যা, ঠকে যা, তাহলে সরাসরি 4 নম্বর দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস খেলবে। তার মানে এখনো সবার 50-50 চান্স আছে, কেউ বাদ যায়নি 2026-এর বিপিএল থেকে।